প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, বন্যার্তদের পাশে দাঁড়ানোর কেউ নেই, সবাই নিজেকে নিয়ে এবং নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। শুক্রবার সিলেটের ওসমানীনগরে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি অভিযোগ করেন। বিস্তারিত মুস্তাফিজ রোমানের রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। শুক্রবার সকাল 11টায় সিলেট ওসমানীনগরে এসে পৌঁছান জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মোহাম্মদ এরশাদ। ত্রাণ বিতরণ ও পথসভায় হুসেইন মোহাম্মদ এরশাদ বলেন, বর্তমানে দেশে কোথাও শান্তি নেই, ঘরে বাইরে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। প্রতিদিন গুম হত্যার মতো ঘটনা ঘটছে, কোথাও কোনো সুসংবাদ নেই। এই গুম হত্যা থেকে বাঁচতে হলে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে জাতীয় পার্টিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। প্রতিদিন মৃত্যু মৃত্যু মৃত্যু, মরার খবর ছাড়া কোনো খবর করে ভালো খবর নাই, সুসংবাদ কোথাও নাই, খালি মৃত্যুর খবর, গুমের খবর, খুনের খবর, আর কোনো ভালো খবর নাই। আমরা দেশটাকে সুন্দর করতে চাই, আগের দেশে নিয়ে যেতে চাই, সুখের সম্পদ দিতে চাই, শান্তি দিতে চাই। এরশাদ বলেন, বন্যার্তদের পাশে দাঁড়ানোর কেউ নেই, সবাই নিজেকে নিয়ে নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। মানুষ যাদের কাছে মানুষ নয়, মানুষের জীবনের মূল্য তাদের কাছে মূল্য নাই, নিজেদের নিয়ে ব্যস্ত, নিজেদের নিয়ে ব্যস্ত, নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। মানুষের ভালোবাসা তার জন্য কিছু নয়। সিলেট আসতে সবসময় প্রস্তুত রয়েছেন, যতদিন বেঁচে থাকবেন সিলেটের মানুষের পাশে থাকবেন। জেনারেল উসমানীকে পিতার মতো শ্রদ্ধা করতেন বলেই তার নামে জাদুঘর, হসপিটাল, বিমানবন্দর নামকরণ করেছেন বলেও জানান হুসেইন মোহাম্মদ এরশাদ। সিলেটে আসতে প্রস্তুত হবে সব সময়, যতদিন বেঁচে আছি সিলেটের মানুষের থাকতে চান। এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবুল এমপি, কাজী ফিরোজ রশিদ এমপি, মুমিন চৌধুরী বাবু এমপি, সিলেট 2 আসনের এমপি এহিয়া চৌধুরী বক্তব্য রাখেন। জাতীয় পার্টির পক্ষ থেকে সিলেট 2 আসনের 3টি উপজেলায় 5000 মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। মুস্তাফিজ রুমান, চ্যানেল এস নিউজ, সিলেট।